ঈদের পর মাছের সরবরাহ কম থাকায় কেজিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে দাম। তবে কমেছে বেশিরভাগ সবজির দাম, স্থিতিশীল রয়েছে মাংসের দামও। এ সপ্তাহের বাজার পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাজশাহী ও সিলেট থেকে সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, এই সপ্তাহের বাজার দর কেমন দেখছেন? ঈদের পরপর বাজারে কোন কোন পণ্যের চাহিদা বেশি রয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, ঈদের পরের প্রথম শুক্রবার বলা যেতে পারে। শুক্রবারে সাধারণত দেখা যায় যে পণ্যর দামগুলো একটু চড়া থাকে, তবে আজকে কিছুটা ব্যতিক্রম। তার কারণ হচ্ছে আজকে যদি দেখি সবজির বাজারে সবজির দামগুলো অনেকটাই কম রয়েছে। অর্থাৎ পটল বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি, করলা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু দাম বেশ নিম্নমুখী, বলা যেতে পারে যে ক্রেতার নাগালের মধ্যে রয়েছে। তবে বাড়তির কথা যদি বলা হয়ে থাকে তাহলে পেঁয়াজের দামটি কিন্তু বাড়ছে। অর্থাৎ গেল সপ্তাহেও আমরা দেখেছিলাম, ঈদের আগেও দেখেছিলাম 45-50 টাকা কেজি বিক্রি হলো, আজকে বাজারে বিক্রি হচ্ছে 55 টাকা কেজি, এবং সেই সাথে আদার দামটিও কিছুটা বেড়েছে, কেজিতে 5 টাকা বেড়েছে, এবং রসুনের দামটিও ঊর্ধ্বমুখী, এবং কাঁচা মরিচের সেটিও দাম বেড়েছে। অর্থাৎ আমরা দেখেছিলাম যে ঈদের আগে সেটি বিক্রি হয়েছিল প্রায় 40 টাকা কেজি, তবে আজকে বিক্রি হচ্ছে সেটি 60 টাকা কেজি। ঠিক সবজি বাজারে পেঁয়াজটি উল্লেখ করার মতো থাকলেও বাজারে অন্য দাম কমেছে। ব্রয়লার মুরগির চাহিদা অনেকটাই কম। আমরা বাজারে দেখেছি যে প্রায় 150 থেকে 55 টাকা কেজি বিক্রি হচ্ছে। মুরগির ডিমের দামটিও কম রয়েছে। তবে ঠিক উল্টো চিত্র রয়েছে মাছের বাজারে, এবং মাছের যে চিত্র সেটি কিন্তু আমরা দেখছি যে অন্য অন্য বারের তুলনায় মাছের দামটি বেশ ঊর্ধ্বমুখী। আমরা ঈদের আগেই দেখেছিলাম যে সিলভার কাপ এবং পাঙ্গাস এই জাতীয় মাছগুলো বিক্রি হয়েছে 250 থেকে 270 টাকা কেজি, তবে আজকে দেখা গেছে এটি 300 টাকা কেজি বিক্রি হয়েছে, এবং কোথাও কোথাও 320-25 এরকমও এই ধরনের দামও কিন্তু চাওয়া হচ্ছে। সেই সাথে ছোট মাছের দামটি কিন্তু বেশ চড়া। অর্থাৎ যদি বলা হয়ে থাকে যে ট্যাংরা মাছ অথবা পাবদা মাছ, ট্যাংরা মাছটি আজকে বাজারে বিক্রি হচ্ছে 800 টাকা কেজি, যেটি মূলত 400 থেকে 500 টাকার মতোই সীমাবদ্ধ ছিল। আজকে সেটি 800 টাকা চাওয়া হচ্ছে, এবং পাবদা আজকে চাওয়া হচ্ছে 500 টাকা কেজি, যেটি এর আগে বিক্রি হয়েছে 3 থেকে 350 টাকা এরকম বিক্রি হচ্ছে। এবং কাতলের দামটিও বেশ চড়া। কাতল এবং রুই, যেগুলো 2.5 থেকে 3 কেজি ওজনের কাতল রুই, সেগুলো দাম চাওয়া হচ্ছে এখানে 350 থেকে 400 টাকা কেজি এখানে দাম চাওয়া হচ্ছে। অর্থাৎ এখানে যারা বিক্রেতারা রয়েছেন তারা বলছিলেন যে বাজারে কিন্তু সরবরাহ কম, এবং তারা বলছিলেন যে যেহেতু ঈদের সময় অনেকেই পুকুরে মাছ ধরছেন না, বা জেলেরাও এখনও ঈদের আমেজে রয়েছে, যার ফলে সরবরাহটা বেশ ঘাটতি রয়েছে, এবং সরবরাহ ঘাটতির কারণেই দামটিও বেশ চড়া এখানে যারা ব্যবসায়ী রয়েছেন। এবং মানুষের আগ্রহও কিন্তু এখন মাছের দিকে বেশি, এবং সাধারণত কুরবানির পরে মাংসর দিকে আগ্রহ না দেখে আমরা দেখেছি যে যার ফলে ক্রেতা চাহিদা যখন বেড়ে গেছে, যার ফলে খুব সম্ভবতই মাছের দামটি কিন্তু বাড়তি, এবং মাছের বাজারে ক্রেতা সমাগম ঠিক যতটা দেখছি ঠিক উল্টো চিত্র কিন্তু বলা যেতে পারে যে মাংসর বাজারে। কারণ আমরা দেখেছি যে গরুর মাংস অথবা ব্রয়লার মুরগির দোকানে সেইখানে কিন্তু ক্রেতাদের খুব একটা ভিড় দেখা যাচ্ছে না, খুব হাতে গোনা ক্রেতা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু মাছের বাজারে কিন্তু পরিপূর্ণ, মাছের বাজারে অনেক ক্রেতাই আসছেন, এবং ক্রেতা চাহিদা যেহেতু বেশি যার ফলে দামটিও বাড়ছে। এবং ক্রেতারা কিন্তু বিক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু একটি কথাই বলছিলেন যে যাদের এখানে করণীয় কিছু নেই, যেহেতু বাজারে আজকে মাছ কম এসেছে, অর্থাৎ সরবরাহ কম হয়েছে, যার ফলে তারা এই দামটি কিন্তু বাজার ঊর্ধ্বমুখী হওয়ার কারণে তাদের এই দামটি আজকে চড়া যাচ্ছে। তো রাজশাহীর বাজারে বলা যেতে পারে আজকে সবজির দামটি নাগালের মধ্যে রয়েছে, এবং পেঁয়াজ ছাড়া অন্যান্য সবজি ঠিক নাগালের মধ্যে রাখলেও আজকে কিন্তু মাছের বাজারটি ঊর্ধ্বমুখী। এটি ছিল রাজশাহী থেকে সর্বশেষ। মুস্তাফিজ, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি সিলেটের বাজার দর জানতে সহকর্মী রানা মজুমদারের কাছে। রানা, আমরা তো রাজশাহীর খবর শুনছিলাম, সিলেটের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? ঈদের পরে বাজারে কোন কোন পণ্যের চাহিদা বেশি? দেখুন, আসলে সপ্তাহের ব্যবধানে সিলেটের বাজারে আমরা দেখতে পাচ্ছি সবজির দামটা কিন্তু এখনো বেশ ঊর্ধ্বমুখী। যদি বিশেষ করে কয়েকটি সবজির কথা বলি, সেক্ষেত্রে আসলে পটল, টমেটো কিংবা গাজর, শসা এই ধরনের যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো কিন্তু চড়া দামে সিলেটের বাজারে এখনো বিক্রি হচ্ছে। বিশেষ করে পটলের কেজি এখনো কিন্তু 60 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে ছিল 50 থেকে 55 টাকা।
পাশাপাশি টমেটো গত সপ্তাহে ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হলেও এই সপ্তাহে কিন্তু ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে টমেটো বিক্রি হচ্ছে। পাশাপাশি কাঁচা মরিচের কথা যদি বলি, কাঁচা মরিচ গত সপ্তাহে ছিল ৫৫ থেকে ৬০ টাকা, কিন্তু এই সপ্তাহে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে। এভাবে কিন্তু প্রত্যেকটা সবজির দামই সিলেটের বাজারে বেশি, এবং এক্ষেত্রে আমরা সিলেটের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন যে, আপনি জানেন সিলেটে বিগত কয়েকদিন টানা বেশ কিছুদিন বৃষ্টি হয়েছে। পাশাপাশি সিলেটের বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল। সেই কারণে সিলেটের যে স্থানীয় সবজিগুলো রয়েছে সেগুলো সরবরাহ কিন্তু কম ছিল বাজারে, এবং এর প্রভাব কিন্তু এই দ্রব্যমূল্যের উপরে পড়েছে বলে তারা জানিয়েছেন। তো সিলেটের বাজার পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। রাজশাহী এবং সিলেট থেকে বাজার পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।